বলতেছে না যে প্রক্টর নিজে ককটেল মারছে, এই দাবি কেউ করে না। ককটেল বানানো হয়, ককটেল পাওয়া যায়, ঘৃণাস্তম্ভ মুছা হয়, শেখ হাসিনার মুরাল পুরানো হয়, তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটে, সাম্য হত্যাকাণ্ড ঘটে, সেইগুলা হিট করতে এতখানি অথর্ব যেই প্রশাসন, সেই প্রশাসন আপনার নিরাপত্তার নিশ্চিত করতে পারবে ডাকসুর সময়, এটা আমরা বিশ্বাস করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটেছে এবং তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটার আগ পর্যন্ত এই প্রশাসনের কোনো ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলার ন্যূনতম প্রয়োজনীয়তা বোধ হয় নাই। তারা 5ই আগস্টের পর থেকে তোফাজ্জল হত্যাকাণ্ডের আগ পর্যন্ত যা কিছু ঘটেছে, যা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা সবকিছু ছাত্র সংগঠনগুলিকে বাইরে রেখে ফেলেছে। এবং তারপর তোফাজ্জল হত্যাকাণ্ডের পরে যখন দেখা গেল ছাত্র রাজনীতি নিষিদ্ধের নাম করে আসলে হলে হলে এক ধরনের মব পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তখন প্রশাসন বাধ্য হয়ে বাকি ছাত্র সংগঠনগুলির সাথে কথা বলা আরম্ভ করলো। তারপরের দিন থেকে কিভাবে যেন তোফাজ্জলের মৃত্যুর মধ্য দিয়ে ছাত্র সংগঠনগুলো লেজিটিমেট স্টেক হোল্ডার হয়ে গেল। তো যাদের গণ দাবি ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, তাদের ডাকসু বিষয়ক কোনো আলোচনার খুব বেশি সিরিয়াসলি নেই এমন না। এগুলা বাতাসের মতো, বাতাস আজকে বাম থেকে ডানে গেলে তারাও ওই দিকে যাবে, কালকে বাতাস উল্টা দিকে ঘুরে গেলে তারাও উল্টা দিকে যাবে। এই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা 2024-এর নির্বাচনের আগে ওইখানে তারা একটা প্রোগ্রাম করছিলাম, তো তখন সব মিলায় 70 থেকে 80টা লোক ছিল মনে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আমলনামা হচ্ছে ওই যে উল্টা পাশে শেখ হাসিনার যে ছবিটা এখন আছে, এই শেখ হাসিনার ছবিটা মুছে ফেলা হয়েছিল। এবং তখন মুছে ফেলা হয়েছিল, একজন প্রক্টর নিজে থেকে বলছিলেন যে এসবির একজন কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে, সেই এসবির কর্মকর্তা তাকে বলেছিল এটা বুঝতে হবে, তিনি বুঝেন নাই এটা কত গুরুত্বপূর্ণ। এবং তার পরবর্তীতে দেখা গেল যে এসবিটাকে কোন এসবির কথায় তিনি করেছেন এ কথা তিনি সম্পূর্ণ এড়াই গেলেন, অস্বীকার করা শুরু করলেন। এবং আমরা জীবনেও জানতে পারলাম না ঘৃণাস্তম্ভ মুছার নির্দেশটা আসলে কে দিয়েছিল। এই তথ্য এখন আমাদের কাছে কারো কাছে নাই, কিন্তু ঘৃণাস্তম্ভ কিন্তু মুছা হয়েছে। শেখ হাসিনার মুরাল পুরানো হয়েছে। এই মুরালটা যেটা আমাদের সামনে আছে, এটা বানানোর আগে শেখ হাসিনা আর একটা মুরাল বানানো হয়েছিল আনন্দ শোভাযাত্রার জন্য। সেই মুরালটা একদম সম্পূর্ণ সিকিউরিটির মধ্যে, চারুকলায় সন্ধ্যার পরে আমরা যাইতে পারি না। আমরা চারুকলায় গেলে গেট লাগানো থাকে, 17টা বক্তব্য দেওয়া লাগে, ভাই আমি অমুক ছাত্র সংগঠন করি, ভাই আমি অমুক ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাছাড়া ঢোকা যায় না। সেখান থেকে একটা লোক গেট টপকায় যায়, একটা মুরাল পুরায় ফেরত চলে আসছে। শেষ খবর পাওয়ার পর্যন্ত সেই লোকটা ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, আপনারা একটু খোঁজ নিয়ে। সেই লোককে ধরা হয় নাই, ধরা যায় নাই। ইভেন কয়েকদিন আগে একটা ককটেল বিস্ফোরণ হয় নাই, 5-6টা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ককটেল পাওয়া গেছে। তাহলে এখন কেউ বলতেছে না যে প্রক্টর নিজে ককটেল মারছে, এই দাবি কেউ করে না। কিন্তু কথা হচ্ছে এই যে ককটেল মারা হয় বা ককটেল বানানো হয়, ককটেল পাওয়া যায়, এই যে ঘৃণাস্তম্ভ মুছা হয়, এই যে শেখ হাসিনার মুরাল পুরানো হয়, এই যে তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটে, এই যে সাম্য হত্যাকাণ্ড ঘটে, সেইগুলা হিট করতে এতখানি অথর্ব যেই প্রশাসন, সেই প্রশাসন আপনার নিরাপত্তার নিশ্চিত করতে পারবে ডাকসুর সময়, এটা আমরা বিশ্বাস করি না। আমাদের ধারণা এখানে একটা চূড়ান্ত সংকট তৈরি হবে। 5ই আগস্টের পর না জাতীয় প্রশাসন না বিশ্ববিদ্যালয় প্রশাসন কারোর কাছে মনে হয় নাই যে ছাত্র সংগঠন গুলার দেওয়া যে প্রস্তাব, এই প্রস্তাবগুলা বিষয়ে তাদেরকে গ্যাসলাইট না করে, তাদেরকে ভুগিচুগি না বুঝায় আমরা আসলে তাদের প্রস্তাবগুলা সিরিয়াসলি নেই। একটু পড়ে দেখি কেন বলতেছে, কি বলতেছে, একটু চিন্তা করে দেখি দুটা জিনিস বদলানো যায় কিনা।